আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা ২৬-এর এখানে ১ এবং ২ নম্বরের যে সমস্যাটি দুটি দেওয়া আছে এই দুটি নিয়ে আলোচনা করব। ১ নম্বরে বলা হয়েছে রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনলেন। ১২টি ডাব কিনতে তার কত টাকা খরচ হবে? এখন এখানে দেওয়া আছে যে রহিম সাহেব বাজার থেকে ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনেছেন। ১২টি ডাব কিনতে তার কত টাকা লাগবে? তার মানে ৫টি ডাবের দাম এখানে ৬০০ টাকা, অর্থাৎ ৬০০ টাকা দিয়ে ৫টি ডাব কিনেছে। আমার অঙ্কে চাচ্ছে যে ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে। তার মানে টাকা যেহেতু চাচ্ছে, আমাদের ডানে টি আছে এবং টাকা আছে, তার মানে আমরা টাকাটাকে ডানে রাখবো। তাহলে আমরা লিখতে পারি যে ৫টি ডাবের দাম হচ্ছে ৬০০ টাকা। তাহলে ৫টি ডাবের দাম যদি ৬০০ টাকা হয়, তাহলে একটি ডাবের দাম তাহলে কী হবে? কম হবে না বেশি হবে? ৫টার দাম ৬০০ টাকা হলে একটার দাম কম হবে, আর কম হলেই ভাগ করতে হয়। তাহলে আমরা কীভাবে ভাগ করে দেবো? এখানে ৬০০ যদি আমরা পাশাপাশি এভাবে ভাগ করে দেই তাও কিন্তু হবে ৬০০ ভাগ ৫ টাকা সমান ৫ দিয়ে যদি ৬০০কে একবারে ভাগ করে দিই, ৫, ১২, ৬০, আর এই শূন্য বসে গেলে ১২০ টাকা। এবার বলছে ১২টি ডাব কিনলে তার কত টাকা খরচ হবে? তাহলে একটি ডাবের দাম যদি ১২০ টাকা হয়, তাহলে ১২টি ডাবের দাম বেশি হবে। তাহলে সুতরাং ১২টি ডাবের দাম বেশি হবে, আর বেশি হলে গুণ করতে হয়। ১২ এই ১২০ গুণ ১২ এত টাকা সমান ১২ আর ১২ যদি গুণ করা যায় ১৪৪ হয়, আর এই শূন্যটা বসে গেল ১৪৪০ টাকা। তাহলে উত্তর এখানে ১৪৪০ টাকা। এবার পরের অঙ্কটি বলছে রাইসা ৬৪ টাকা দিয়ে ৮টি কলম কিনল। ২৪টি কলম কেনার জন্য তার কত টাকা লাগবে? তাহলে এখানে বলছে যে ৬৪ টাকা দিয়ে ৮টি কলম কিনেছে, অঙ্কে চাচ্ছে কত টাকা লাগবে। তার মানে টাকা চাচ্ছে, এই জন্য আমাদের এই টাকাটাকে ডানে রাখতে হবে। তাহলে আমরা এই টাকাটাকে যদি ডানে রাখি, তাহলে এটি প্রথমে নিয়ে আসবো। তাহলে কী লিখবো? যে ৮টি কলমের মূল্য হচ্ছে ৬৪ টাকা। তাহলে এখানে লিখব যে ৮টি কলমের মূল্য ৬৪ টাকা। এবার সুতরাং তাহলে আমরা একটি কলমের মূল্য বের করব। একটি কলমের মূল্য তাহলে কম হবে, আর কম হলে ভাগ ৬৪ ভাগ ৮ টাকা সমান ৮ দিয়ে ৬৪কে ভাগ করলে ৮ ৮-এ ৬৪ ৮ টাকা হয়। তার মানে একটি কলমের মূল্য হলো ৮ টাকা। এইবার অঙ্কে বলছে ২৪টি কলম কিনতে কত টাকা খরচ হবে? তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে ২৪টি কলমের মূল্য, তাহলে ২৪টি কলমের মূল্য বেশি হবে, আর বেশি হলে গুণ করব। তাহলে ৮ গুণ ২৪ টাকা। এখন যদি গুণ করে দিই, ৪ ৮-এ ৩২, ২ হাতে থাকে ৩, ৮ দুগুণে ১৬, আর ৩ হয় হচ্ছে ১৯, ১৯২ টাকা। উত্তর ১৯২ টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।